This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবমীর বিকেলে নন্দীপুকুরে পথ দুর্ঘটনা, মৃত্যু এক, আহত দুই। নবমীর বিকেলে হুগলির মগরা থানার অন্তর্গত নন্দীপুকুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক, আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন ব্রিজের ওপর দিয়ে তিন বন্ধু একটি স্কুটিতে করে কাজ থেকে ফিরছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে একটি মোটর ভ্যান ব্রিজের ওপর উঠতে গেলে সংঘর্ষ ঘটে তাদের। দুর্ঘটনার ফলে স্কুটিতে থাকা তিন বন্ধু সড়কে ছিটকে পড়ে যান। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা তাদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২৬ বছরের অভিষেক রামকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই যুবক রাজকুমার বড়াই এবং আমির আনসারির চিকিৎসা চলছে। তিনজনেরই বাড়ি বড় খেজুরিয়া মল্লিকপাড়ায়। তারা একই জায়গায় কর্মস্থলে কাজ করতেন এমনটাই জানা গেছে। ঘটনার খবর পেয়ে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের অভিযোগ, এই ব্রিজ দিয়ে শুধুমাত্র মিঠাপুকুরের দিকে যাওয়া অনুমোদিত ছিল, তারপরেও অনেকে নিয়ম ভেঙে ভুল পথে উঠছেন। নেই ট্রাফিক পুলিশের নজরদারি, নেই পর্যাপ্ত আলো বা সিসিটিভি ক্যামেরা, ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। এই মর্মান্তিক ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা দাবি করছেন, প্রশাসন দ্রুত সতর্ক না হলে আগামী দিনে আরও বড় দুর্ঘটনা ঘটতে। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। শুনে এলাম, দেখলাম একটা মোটর ভ্যান যাচ্ছিল আর ওদিক থেকে একটা স্কুটি আসছিল, শোনা কথা। তার মধ্যে স্কুটির সঙ্গে আর এই যে মোটর ভ্যান দেখছেন এখানে দাঁড়ানো একটা লাগানো আছে, সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। তিনজনা ছিল স্কুটিতে, তাদের হাসপাতালে নিয়ে গেছে। আপাতত খবর এসছে, আপাতত একদিনকে মৃত্যু হয়েছে। মোটর ভ্যানটা কোথা দিয়ে কোথায় যাচ্ছিল? মোটর ভ্যানটা যাচ্ছিল, ব্রিজে উঠছিল, যাচ্ছিল কোথায় সেটা সঠিক জানা যাবে। ব্রিজে উঠছিল, আচ্ছা, আর ওনারা ওই সাইড থেকে আসছে। আচ্ছা, মানে তাহলে ইনি উঠছিলেন আর ওনারা এই যে ব্রিজের একটা দেখুন এই সাইডে 5 দিকে রাস্তা দিয়ে আছে, ওইটা ধরে ওরা এদিকে যে আমার দিকে টার্নিংটা নিচ্ছিল। মানে ওরা এদিকে ঢুকে গেছে আর এও উঠছিল, দিনটার সামনাসামনি হয়ে গেছে। মোটর ভ্যান থেকে এখানে ওঠার কথা না, রং সাইডে ঢুকে গেছে। মোটর ভ্যানটা ওঠার কথা ছিল না, কিন্তু যেহেতু এটা কোনো ব্রিজটা চালু হয়নি, এমনি এটাকে এভাবে চালিয়ে দিয়েছে প্রশাসন, নিজেরাই চালিয়েছে। প্রশাসন চালিয়ে দিয়ে নিজেরাই পাবলিক যাচ্ছে ইচ্ছা মতন। তো এর মধ্যে যেটা সিগন্যাল দেওয়া আছে, কিন্তু এর মধ্যে উঠতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে আমরা সাধারণত দেখি যে অনেকে উঠছে আবার নামছে, কিন্তু এটা যেভাবে হোক প্রশাসনকে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, এটাকে ব্রিজটাকে যেভাবে হোক ট্রাফিক দিয়ে হোক, গার্ড দিয়ে হোক, এটাকে এভাবে বন্ধ করা দরকার, নাহলে আরও দুর্ঘটনা পরস্পর ঘটবে। আরও তো নেই এখানে না, লাইটের কোনো ব্যবস্থা কিন্তু আপাতত নেই, যেহেতু ব্রিজটা চালু হয়েছে, সরকারিভাবে তো চালু হয়। যে মারা গেছে তার নাম কি? নামটা এখানে ওনার বাবার নামটা আমরা জানি, কেন জুনিয়র ছিল তো। কিরম বয়স হতে পারে? ওনার বয়স মোটামুটি ধরুন ওই 20-22 বছর হবে। কোথায় তিনজনা কোথা দিয়ে কোথায় যাচ্ছিল এরা? যাচ্ছিল বলতে ওদিক থেকে আসছিল কোথাও যেহেতু ওরা আসছে। হেলমেট ছিল মাথায়? না, এখানে ট্রাফিক দেওয়া দরকার, আলো দেওয়া দরকার, সত্যি ট্রাফিক দেওয়া দরকার, নাহলে এত বড় অ্যাক্সিডেন্টটা হলো। এতে সঠিক প্রশাসনকে টাকা দরকার। দেখি কি কিসে অ্যাক্সিডেন্ট হলো? এটা মোটর ভ্যানের সঙ্গে হয়েছে, মোটর ভ্যান আর স্কুটি, ব্যাটারি স্কুটি। কজন ছিল স্কুটি? 3 জন ছিল। কোথা দিয়ে কোথায় যাচ্ছিল এরা? এরা নন্দীপুর দিয়ে আসছিল, নন্দীপুরতে আসছিল, মোটর ভ্যানটা মিঠাপুর যাচ্ছিল। এটা ব্রিজে উঠার নিয়ম না, কিন্তু মোটর ভ্যানটা তাও ব্রিজে উঠছে, ব্রিজে উঠার নিয়ম না, অনেকে ব্রিজে উঠছে। এটা নামার নিয়ম। অফসাইড ছিল, ওরাও অফসাইড ছিল, এরাও অফসাইড ছিল, এখন অফসাইড ছিল, দুটো অফসাইড মিলে দুটো মানুষ। প্রশাসনে কেউ থাকে না এখানে? প্রশাসন কেউ থাকে না এখানে, অন্ধকার জায়গা দিয়ে, এটা কোনো প্রশাসন থাকে না, আলো নেই, আলো নেই, কিছু নেই। এই রাস্তা ছোটো সরু গলি, এখানে যানবাহন প্রচুর এখানে।